জয়গুরু। আজকে আলোচনা কুণ্ডলিনী সাধন পদ্ধতি সম্পর্কে। যিনি কুণ্ডলিনী সাধন করতে ইচ্ছুক, প্রথমে তাকে দৈহিক সুস্থতার দিকে ভালো রকম নজর দিতে হবে। সুস্থ, সতেজ, সবল দেহ না হলে এই সাধনা করা নিরর্থক। সে কারণে যুবা বয়সেই এই সাধনা শুরু করার জন্য সবাইকে আমি উপদেশ দান করি। তথাপিও যারা আধ্যাত্মিক চেতনা লাভের মন মানসিকতা একটু দেরিতে তৈরি করেছেন, তারাও করতে পারেন। তবে অল্প বয়সে সাধনা শুরু করলে তাড়াতাড়ি ফলপ্রদ হয়। দীর্ঘ সময় পদ্মাসন বা সিদ্ধাসনে মেরুদণ্ড সোজা রেখে বসে অনুশীলন এবং তার জন্য যোগ্যতা চাই। একটু বৃদ্ধ বয়স হয়ে গেলে সেটা করা খুব কঠিন হয়ে যায়। কখনো কখনো এইভাবে 4 থেকে 5 ঘন্টা অতিক্রম করতে হতে পারে। দেহ সুস্থ এবং সতেজ রাখার জন্য পরিমিত আহার, নিদ্রা, ব্যায়াম ইত্যাদি প্রয়োজন। হঠযোগের কয়েকটি আসন প্রতিদিন 3 মিনিট করে করে তারপর যোগ সাধনা করা উচিত। এই আসনগুলি হলো পবনমুক্তাসন, বীরাসন, গোমুখাসন, ভুজঙ্গাসন, নৌকাসন, সর্বাঙ্গাসন। এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা পরে করার চেষ্টা করব। আসনগুলির পর প্রায় মিনিট 5 শবাসনে থেকে নিজেকে আরামদায়ক আসনে, যেমন সিদ্ধাসন, বজ্রাসন অথবা পদ্মাসনে মেরুদণ্ড সোজা রেখে মনকে প্রাণ ক্রিয়ার সাথে সংযুক্ত করতে হয়। এর পূর্বে 10 বার করে লম্বা শ্বাস প্রশ্বাস নিয়ে শ্বাস প্রশ্বাস ক্রিয়াকে প্রকৃত রূপে জানা একান্ত দরকার। এই জানারও আবার 3টা তত্ত্ব আছে: চেনা, জানা ও ভালোবাসা। শ্বাস প্রশ্বাসকে ভালোবাসতে পারলে তবে তাকে সংযম করার ইচ্ছা প্রবল হয়। এই ক্রিয়ার আগে কনুই থেকে 2 হাত এবং হাঁটু থেকে পা পর্যন্ত ভালো করে ঠান্ডা জলে ধুয়ে তবেই আসনে বসা উচিত। পশুর চামড়ার আসনে বসা সর্বশ্রেষ্ঠ। নিজ আসনে বসে মনকে স্থির করার জন্য কিছু ক্রিয়া দরকার। কতকগুলি বহু প্রচলিত পন্থা আমি আলোচনা করব। এর মধ্যে যেটা ভালো লাগে আপনাদের, যার সেই রকমের সুবিধা মতো সেই রকম বিষয়ে মনে স্থির করতে পারেন। আজকে একটা বিষয় সম্পর্কে আলোচনা করছি। একটা শূন্য ঘরে, যেখানে আসবাবপত্র কিছু থাকবে না, একবারে শূন্য ঘর, এর এক কোণে একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে তার শিখার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতে হবে। কর্মের শিখাটা চোখের সামনে আবছা হয়ে পড়বে এবং মন ধীরে ধীরে শান্ত হবে। প্রথম প্রথম মনে বহু রকমের চিন্তা আসবে, হাত পা, পিঠ জায়গায় জায়গায় চুলকাতে ইচ্ছা করবে ইত্যাদি। সেটা বুঝতে পারবেন, এটা আমারও হয়েছে। যখন যা আসবে সেটা তখনই করে আবার তাড়াতাড়ি কর্মের দিকে, মূল কর্মের দিকে আপনার মন, চিন্তা দিকে মন তাড়াতাড়ি নিবিষ্ট করতে হবে। যখনই আপনার যে চিন্তা আসবে সেই চিন্তা তাড়াতাড়ি পূর্ণাঙ্গ রূপে করে অবসান তাড়াতাড়ি শেষ করে দিতে হবে। নয়তো কিন্তু আপনার সারাটার সময় ওই বাজে চিন্তাটাই আপনার মনে ঘুরঘুর 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 করতে পারে। তাই যখনই সেই চিন্তাটা আসবে সাথে সাথে সেটাকে সমাপ্ত করতে হবে পূর্ণাঙ্গ ভাবে। যেমন আপনি আসনে বসলেন, মাজা টান টান করে, ঘাড় টান টান করে, এমন সময় আপনার স্ত্রীর কথা বা আপনার মায়ের কথা, আপনার বাবার কথা, পরিজনের কথা মনে আসলো। তাড়াতাড়ি সেইটাকে পরিপূর্ণভাবে চিন্তা করে যত তাড়াতাড়ি সম্ভব আবার সেই চিন্তাটাকে শেষ করতে হবে এবং গভীরভাবে ওই শিখার দিকে লক্ষ্য রাখতে হবে এবং শিখাটাকেই চিন্তা করতে হবে, তাইলেই হবে। এইভাবে করতে 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 আপনার সাধন আরো অগ্রসর হবে। আজকে পর্যন্ত। পরবর্তীতে আরো কিছু টিপস সম্পর্কে, আরো কিছু পদ্ধতি সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করব। জয় গুরু।